কি মূর্তি দেখেছে কোথায় কোন বুট থেকে এদিকে সিট থেকে ভাই বলতে এই তো বড় সিট থেকে দেখি আরে আবার দেখি ভোট দেখি আবার দেব জামাত করছেন কি মূর্তি দেখেছে কোথায় কোন বুট থেকে এদিকে সিট থেকে ভাই বলতে এই তো বড় সিট থেকে দেখি আরে আবার দেখি ভোট দেখি কি মূর্তি দেখেছে কোথায় কোন বুট থেকে এদিকে সিট থেকে ভাই বলতে এই তো বড় সিট থেকে দেখি আরে আবার দেখি ভোট দেখি আবার দেব জামাত করছেন কি হয়েছে দাদা বারবার আরাম হবে আপনাকে বাধা দেওয়া হচ্ছে সব বাংলাদেশ আপনারা বুঝুন ছবি দেখাচ্ছি আপনাদের ছবি দেখাচ্ছি কালীঘাটের ছবি এবং রাস্তার উপরে মানুষজন পড়ে গিয়েছেন সেই ছবিও আমরা আপনাদের সামনে তুলে ধরছি। তুমুল উত্তেজনা কালীঘাটে এবং শুভেন্দু অধিকারী তাকে ঘিরে সেখানে বিক্ষোভ। শুভেন্দু অধিকারীকেও কিন্তু দেখা যাচ্ছে জয় শ্রীরাম স্লোগান দিতে, জয় বাংলা জয় শ্রীরাম স্লোগানে একেবারে উত্তপ্ত হয়ে ওঠে কালীঘাট চত্বর। সেই ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি। আমি কথা বলার চেষ্টা করব, কৌশিক রয়েছে আমার সঙ্গে টেলিফোন লাইনে। কৌশিক, যে ছবি আমরা দর্শকদের সামনে এতক্ষণ দেখাচ্ছিলাম, এই ছবি কি আগে ভবানীপুরের মানুষজন কখনো দেখেছে? ঠিক কি মনে হচ্ছে? হ্যাঁ, অবশ্যই দেখেছে। গত বিধানসভাতেও দেখেছে, গত লোকসভাতেও দেখেছে, এরকম লাঠি উঁচিয়ে যাওয়ার ছবি দেখেছে, কিন্তু লাঠি চার্জ এরকম চিত্র কিন্তু এই প্রথম। তার মূল কারণ হচ্ছে, তুমি জানো যে এখানে দুই হেভিওয়েট প্রার্থীর মুখোমুখি লড়াই। একদিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারা এখানকার হেভিওয়েট দুই প্রার্থী, তাদের দুজনের যারা অনুগামী, একে অপরের স্লোগান পাল্টা স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের কালীঘাট এলাকা। এবং সেই সময় অতিরিক্ত পুলিশ বাহিনী চাওয়া হয় শুভেন্দু অধিকারীর পক্ষ থেকে। তারা কিন্তু পুলিশ আসে এবং ছত্রভঙ্গ করে। যারা বহিরাগত ছিল বলে শুভেন্দু অভিযোগ করছিলেন, তাদেরকে সরিয়ে দেওয়া হয়। এই ভবানীপুরের যে ঘটনা, সেটা নিয়ে কিন্তু ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসও কমিশনে যাচ্ছে। এটা কিন্তু ব্রেকিং নিউজ, এই মুহূর্তে সব থেকে বড় খবর। ভবানীপুরের ঘটনা নিয়ে ভবানীপুর এবং কালীঘাট থানার ওসির বিরুদ্ধে নালিশ জানাতে দলীয় কর্মীদের মারধরের অভিযোগ জানিয়ে তৃণমূলের একটি ডেলিগেশন, একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে যাচ্ছে। তারা গোটা ঘটনাটি নির্বাচন কমিশনের দৃষ্টিগোচর করার জন্য কিছুক্ষণের মধ্যেই নির্বাচন কমিশনে যাচ্ছে এবং মূলত বহিরাগত বিষয়টিকে পুরোপুরি উড়িয়ে দিয়ে, যেটা তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে দলীয় কর্মীদের মারধর করেছে এই কেন্দ্রীয় বাহিনী, তাদেরই বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ বা নালিশ জানাতে যাচ্ছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এবং সেখানে শুভেন্দু অধিকারীর বিষয়টিও তারা তাদের অভিযোগপত্রের মধ্যে রাখছে। আমরা দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারী কিছুক্ষণ আগে তিনি কিন্তু এই মবের দিকে যখন তেড়ে যাচ্ছিলেন, সেই সময় পুলিশ লাঠিচার্জ করে এবং কয়েকটি বাইক যারা আরোহী ছিলেন তারা বাইক চালাতে পড়ে যান। এটা কালীঘাটেই কিন্তু হয়েছে। সব মিলিয়ে পরিস্থিতি কিন্তু কিছুটা উত্তেজনা প্রবণ রয়েছে। পুলিশ যদিও চেষ্টা করছে কোন রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য বিষয়টিকে সামাল দেওয়ার। এখন দেখার কখন নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাতে যায়।
জুলেখা, এই মুহূর্তে পরিস্থিতি কিন্তু যথেষ্ট উত্তেজিত রয়েছে। আরো একটা বিষয় জানা রয়েছে কৌশিক, আমরা সাধারণভাবে জানি যে মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের দিন বিকেল 4টে নাগাদ মিত্র ইনস্টিটিউশনে গিয়ে তিনি তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন, কিন্তু 2026 সালে ছবিটা একেবারে অন্যরকম। একেবারে সকাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায় চেতলা দিয়ে তার বাড়ি থেকে বেরিয়ে তিনি প্রথমে চেতলায় যান, ফিরহাদ হাকিমের সঙ্গে কথা বলেন, তারপর বিভিন্ন এলাকা ঘুরে বেড়ান, চক্রবেড়িয়াতে তিনি গিয়েও বেশ কিছুক্ষণ একটা বুথে বসে কথা বলেন। সবটা নিয়ে তোমার ঠিক কি মনে হচ্ছে? এই যে ছবি আমরা দেখছি, বিজেপি বা বিশেষ করে শুভেন্দু অধিকারী কোথাও গিয়ে কি তৃণমূল কংগ্রেসকে কিছুটা হলেও চাপে ফেলতে পেরেছে, বিশেষ করে ভবানীপুর কেন্দ্রে? তার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে নিজের সরেজমিনে সকাল থেকে বেরিয়ে পড়েছেন। দেখো, এফআইআর নিয়ে যা হয়েছে তাতে কিন্তু বিজেপিও কিছুটা চাপে রয়েছে। ভবানীপুরের দুই প্রধান প্রতিপক্ষের লড়াই, উভয় দলই কিন্তু চাপে রয়েছে। একদিকে যেমন বিজেপি, একদিকে শাসক দল তৃণমূল। এই যে তাদের তৃণমূল এবং বিজেপির যে সম্মুখ লড়াই, তাতে কিন্তু মনে হয় এই চলতি বিধানসভা নির্বাচনের যে শেষ দফা, এই নির্বাচনে কিন্তু শাসক দল এবং বিরোধী দল উভয়ই যথেষ্ট চাপে রয়েছে। এই কারণেই চাপে থাকার কথা বলছি। একদিকে বিজেপিকে তাড়া করে বেড়াচ্ছে এসআইআর আতঙ্ক, অন্যদিকে শাসক দল তৃণমূলের কিন্তু একটা অন্যতম ফ্যাক্টর হচ্ছে শুভেন্দু অধিকারী। এই মিলিয়ে কিন্তু দুজনের যথেষ্ট চাপে রয়েছে। তবে বিজেপির প্রেস্টিজ ফাইট যেমন ভবানীপুর, সেরকম মমতা বন্দ্যোপাধ্যায়েরও তিনি ভূমিকন্যা এখানকার। সেখানে যদি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ভালো ফলের জন্য ডোর টু ডোর ক্যাম্পেইন করেছেন, শুভেন্দু অধিকারীও কিন্তু পিছিয়ে ছিলেন না। আজকের এই দ্বিতীয় দফা নির্বাচনে কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ ভবানীপুর বিধানসভা কেন্দ্রটি। সেখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী যথেষ্ট সকাল থেকে তারা বিভিন্ন বুথে বুথে ঘুরছেন এবং সেই বুথে গিয়ে তারা দেখছেন পরিস্থিতি কি। জুলেখা, একদম তাই। কৌশিক, তুমি আমাদের সঙ্গে থাকবে অবশ্যই। আমি আরো একবার দর্শকদের একটা ছবি দেখাতে চাইবো, এবং শুভেন্দু অধিকারী যে অভিযোগ করছেন যে ভুয়ো ভোটার ভবানীপুরে, সেই ছবিটা একবার আমি দর্শকদের দেখাতে চাই। ছবি দেখাচ্ছি আপনাদের, এবং ওই ব্যক্তি বলছেন যে